নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে একটি যন্ত্রের সম্বন্ধে আলোচনা করব, যে যন্ত্রটির নাম হলো ব্যবসা বৃদ্ধি কারক যন্ত্র। এখন এই যন্ত্রটি কিন্তু আমি আজকে আপনাদেরকে নিজেদেরকেই বানাতে শেখাবো। অর্থাৎ এই যন্ত্রটি আপনাদের নিজেদেরকেই বানাতে হবে এবং নিজেদেরকেই সিদ্ধ করতে হবে। আপনাদের বলে রাখি, এই যন্ত্রটা কিন্তু দারুণ ফলদায়ী যন্ত্র। আপনারা বিশ্বাস করে দেখুন এবং যন্ত্রটা নিজেরা বানিয়ে দেখুন, কোনো খরচা নেই, নিখরচায় যন্ত্রটা নিজেরা বানান। এবং আপনারা এটাও জেনে রাখবেন, বহু জায়গা থেকে এই যন্ত্রটা ভূর্জিপত্রে বানিয়ে কিন্তু কবজ আকারে বা তাবিজ আকারে আপনাদেরকে দেয়া হয়, সেটা ধারণ করে আপনার ব্যবসায় উন্নতি হয়। কাজেই সেই যন্ত্র যদি আপনি নিজে বানিয়ে তার সুফলটা আপনি নিজে নিতে পারেন, তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কাজেই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভালো করে জেনে নিন কিভাবে যন্ত্রটি বানাবেন। এবং সব থেকে বড় কথা, একটা শুভ তিথি আসতে চলেছে, যেটি হলো অক্ষয় তৃতীয়া। আগামী 30শে এপ্রিল 2025 সালের 30শে এপ্রিল বুধবার পড়েছে শুভ অক্ষয় তৃতীয়া তিথি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই অক্ষয় তৃতীয়ার দিন এই যন্ত্রটিকে আপনি অ্যাক্টিভেট করান, অর্থাৎ শোধন করুন বা সিদ্ধ করুন। তবে একটা কথা আপনাদেরকে না বললেই নয়, ভিডিওতে আমি অনেক সময় লক্ষ্য করে দেখি যে কিছু নেগেটিভ কমেন্ট বা নেতিবাচক কমেন্ট আসে। আমি এটাকে স্বাগত জানাই, কারণ সমালোচনা না হলে মানুষ শিখতে পারে না। আর যে মানুষ কিছু করার চেষ্টা করে বা বলার চেষ্টা করে, তারই কিন্তু কোনো ভুল হতে পারে। কারণ এই ধরনের ভিডিও থেকে একটি মন্তব্য, একটি তির্যক মন্ত্র অনেক সময় আসে। অনেকেই বলে থাকেন, এই যে আপনি যন্ত্র বলছেন বা যাই বলছেন, সেইগুলো যদি ধারণ করে কোনো কর্ম না করি, তাহলে কি এমনি এমনি পয়সা আসবে? শুনে নিন একটা কথা, এই যা কিছুই বলুন না কেন, কবজ বলুন, রত্ন বলুন, টোটকা বলুন, যন্ত্র বলুন, এই সমস্তটার কাজ কিরকম জানেন তো? ধরুন আপনি পথে বেরিয়েছেন, পথটা খুব জ্যাম হয়ে আছে, 15 মিনিটের পথ আপনার 1 ঘন্টা লাগতে পারে, প্রচন্ড জ্যামে ভর্তি। এখন এই জ্যামটা হঠাৎ করে ছাড়িয়ে দেওয়া হলো, তাহলে আপনি 15 মিনিটের মধ্যেই গন্তব্যে পড়ে গেলেন। তাহলে এই রত্ন বলুন বা যা কিছু আমি বললাম, সমস্তটার কাজ হলো আপনার জীবনের যে ব্লকেজ গুলো আছে, যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে ছড়িয়ে দিয়ে সেই সম্ভাবনাটা তৈরি করে। তা বলে এই নয় যে আপনি এই যন্ত্র ধারণ করলেন বা এই যন্ত্র আপনি দোকানে বা বাড়ির মধ্যে রেখে দিলেন আর আপনার পয়সা অটোমেটিক চলে এলো। আমি সেটা কোনোদিনই বলতে চাইনি। এবং এটা সরল বুদ্ধিতে আপনাদেরও বোঝা উচিত যে কোনো কিছুর দ্বারা, কোনো দ্রব্যের দ্বারা, কোনো ঔষধির দ্বারা কোনো কিছু হঠাৎ করে প্রাপ্তি হয় না। সেই প্রাপ্তির জায়গাটা খুলে যায়, ব্লকেজ খুলে যায়, চরম সম্ভাবনা তৈরি হয়। তো কাজেই এই ধরনের মন্তব্যগুলো যারা করছেন, আশা করি তারা উত্তরটা পেয়েছেন। তো যাই হোক, আজকে যে আপনাদেরকে আমি যে যন্ত্রটা বানানো শেখাবো, এই যন্ত্রটা আপনারা নিজেরা বানাবেন এবং শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই যন্ত্রটাকে শোধন বা সিদ্ধ করবেন। তারপরে এর ম্যাজিক দেখবেন। অক্ষয় তৃতীয়া মানে যে কোনো ক্রিয়াই আপনি করুন না কেন, শুভ ক্রিয়া, এর সুফল কিন্তু দীর্ঘমেয়াদী হয়, যার ক্ষয় হয় না সহজে, সেটাই হলো অক্ষয়। কাজেই অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি, যে তিথির দিন কোনো ক্রিয়া করলে এর ফল কিন্তু 1 সপ্তাহ, 1 মাস, 6 মাসের জন্য নয়, দীর্ঘমেয়াদী ফল আপনাকে দেবে। আজকে যে যন্ত্রটি আমি বলবো, সেই যন্ত্রটি আপনি বানিয়ে ব্যবসা স্থলের দেওয়ালে রেখে দিন অথবা বাড়িতে রেখে দিন। এমনকি এই যন্ত্রটিকে ভূর্জিপত্রে বানিয়ে আপনি কবজ আকারে নিজে ধারণও করতে পারেন। এর সুফল কিন্তু প্রত্যেকেই পাবেন। সুফলটা কি? মেনলি ধন প্রাপ্তি, ধন লাভ, তার সাথে সাথে জীবনের বাধাগুলো কাটানো এবং ব্লকেজ যা ছিল সেগুলোকে কাটিয়ে একটা খুব সুন্দর, হাসি খুশি, সুখী এবং সচ্ছল জীবনযাপন পাওয়া। এইটার কাজ হলো এই জিনিসগুলো। সেইভাবে আপনারা যন্ত্রটা বানাবেন। এই মুহূর্তে স্ক্রিনে যন্ত্রটি দেওয়া হলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যন্ত্রটি হলো ব্যবসা বৃদ্ধি কারক যন্ত্র। ব্যবসার বাড়বাড়ন্ত বা ধন প্রাপ্তির জন্য এটি একটি চমৎকার এবং সুফলদায়ক যন্ত্র। এই যন্ত্রের একটা বিশেষত্ব কি জানেন? এই যন্ত্রের প্রত্যেকটি ঘরগুলি আপনারা ফলো করে দেখুন, যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটিতে সোজাসুজি, আড়াআড়ি বা কোনাকুনি ভাবে যেভাবেই গোনা হোক না কেন, এর যোগফল কিন্তু 68 হবে, 68, বাংলায় 68। এই যন্ত্রটি ধন প্রাপ্তির পক্ষে অত্যন্ত সহায়ক যন্ত্র। এটিকে অনেক সময় অরসঠিয়া যন্ত্রও বলা হয়ে থাকে।
এই যন্ত্রটি আপনারা কোন দিন বানাবেন? না, এই যন্ত্রটি বানানো যেতে পারে দীপাবলির দিন অথবা কোনো লক্ষ্মী পূজার দিন এবং অক্ষয় তৃতীয়ার দিন। তো এই যন্ত্র বানানোর জন্য অত্যন্ত শুভ। যারা ব্যবসাস্থল বা বাড়িতে রাখতে চাইছেন এই যন্ত্রটিকে, তারা কি করবেন, দেখবেন দশকর্মার দোকানে অষ্টগন্ধা কিনতে পাওয়া যায়। একটুখানি অষ্টগন্ধা, একটু দেশি ঘি, তার সাথে একটু সিঁদুর মিশিয়ে সেটিকে কোনো একটি কাঠি দিয়ে, সেটা দেশলাই কাঠির পিছন দিয়েও হতে পারে, কোনো একটি কাঠি দিয়ে আপনাকে সাদা কাগজের ওপর এই যন্ত্রটিকে এঁকে নিতে হবে। যন্ত্রটি কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন এবং প্রত্যেকটা সংখ্যাকে পুঙ্খানুপুঙ্খভাবে আঁকবেন, যেন কোনো রকম সংখ্যার এদিক ওদিক বা মিস্টেক না হয়। এবং লক্ষ্য করে দেখুন সমস্ত দিক থেকে যেন এর যোগফল 68 দাঁড়ায়। এই যন্ত্রটি আঁকার সময় আমি হয়তো আপনাদের বোঝানোর জন্য স্কেল ব্যবহার করেছি, কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব কোনো রকম স্কেল ব্যবহার করবেন না। তাতে লাইনগুলো যদি পুরোপুরি সোজা নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই। স্কেল না ব্যবহার করে দেশলাই কাঠির বারুদের অংশ ছাড়াও অন্য দিকটা দিয়ে, অথবা বট গাছের সরু ডাল কেটে এনে সেটাকে কোনো জিনিস দিয়ে, যন্ত্র দিয়ে সেটাকে ছুলে বা চেঁচে কলম আকার তৈরি করে নিন, সেটা দিয়েও আপনি এই যন্ত্রটিকে অঙ্কন করতে পারেন। এবং অঙ্কনের সময় অবশ্যই একটুখানি অষ্টগন্ধা, একটুখানি ঘি এবং একটুখানি সিঁদুর একসাথে মিশিয়ে অঙ্কন করবেন। এবার আপনি যদি দোকান বা বাড়িতে এই যন্ত্রটিকে টাঙাতে চান, দেওয়ালে টাঙাতে চান, সেক্ষেত্রে পারলে আপনি এটাকে ল্যামিনেশন করে নেবেন। শুকিয়ে যাওয়ার পর ল্যামিনেশন করিয়ে তারপর এটিকে লাগিয়ে দিন। এই যন্ত্রটি অনেক সময় রূপোর কোনো পাতের ওপর খোদাই করেও অনেকে দেওয়ালে টাঙিয়ে রাখেন। এই যন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল যন্ত্র। এটা ধনলাভ ঘটাবে বা ধন প্রাপ্তি ঘটাবে, এটা নিশ্চিত। অর্থাৎ আপনার ব্যবসা বলুন বা ধন লাভের ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো কেটে উঠে একটা ভালো সুদিন আপনার জীবনে আসবে। এবার অনেকে এই কাজটিও করতে পারেন, ভূর্জপত্রে এই যন্ত্রটিকে অঙ্কন করে আপনি কবজে ভরেও ধারণ করতে পারেন। তবে যেভাবেই ধারণ করুন না কেন, সেটা দেওয়ালে লাগান বা রূপোর পাতেই আপনি খোদাই করুন বা কবজের আকারে ধারণই করুন, আপনাকে কিন্তু এটাকে শোধন করতে হবে বা সিদ্ধ করতে হবে। আপনি যখন ব্যবসাস্থল বা বাড়িতে এদিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, তখন সেই জায়গায় রেখে এটাকে শোধন করুন। এবং এই দিন অবশ্যই পারলে গণেশজির মন্ত্র, মা লক্ষ্মীর মন্ত্র, মহাবিষ্ণুর মন্ত্র এবং কুবেরের মন্ত্র আপনি পাঠ করবেন। এবং সেই দিনের যে নৈবেদ্য, যে পূজা অর্চনা করবেন, একটুখানি হালুয়া, সুজির হালুয়া অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর এই যে পদ্মবীজের মালা দেখতে পাচ্ছেন আমি পরে আছি, এই পদ্মবীজের মালা, এই পদ্মবীজের মালা কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আপনারা পারলে জোগাড় করে নেবেন পদ্মবীজের মালা, মার্কেটে অ্যাভেলেবেল আছে। যদি কেউ জোগাড় করতে অসমর্থ হন, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি এই ধরনের মালা আপনাকে অ্যাড্রেসে পৌঁছে দেব। আর গণেশজি, মা লক্ষ্মী বা মহাবিষ্ণু বা কুবেরের পুজো যদি নিজেও করে থাকেন, তার কি মন্ত্র আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বা বিভিন্ন পুঁথি আছে সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। কাজেই এই দিন মন দিয়ে আচার বিচার মেনে পূজানুষ্ঠান করুন। এবং পুরোহিত দ্বারা যারা পুজো করেন, তারা পুরোহিতকেই বলুন যে আমার এই যন্ত্র বা আমার এই কবচটিকে আপনি ভালো করে শোধন করে দিন। এই দিনের শোধনের পর আপনি এই যন্ত্র বা কবচ যখন ধারণ করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, এর চমৎকারিতে যে কত হতে পারে বা এই যে কত পাওয়ারফুল জিনিস, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যে কষ্টে ভুগছেন, অর্থ কষ্টে, অর্থোন্নতির জন্য এই দিনে আপনি ক্রিয়াকর্ম করছেন, আপনার ফুলে ফলে সজ্জিত হয়ে যাবে সংসার, আপনার ব্যবসা স্থল কাস্টমারে ভরে যাবে, অর্থপ্রাপ্তি আপনার জীবনে হবেই এবং এটা দীর্ঘমেয়াদী ফল আপনি পাবেন। তো আশা করি আপনারা এই দিনটিকে, এই শুভ দিনটাকে এইভাবে আচার বিচারের সাথে মানবেন এবং এই যন্ত্রটিও অবশ্যই আপনারা বানিয়ে নেবেন এবং আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকু কামনা করে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।